রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকে কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি। বেশি কিছু করবো না আজকে। এখানে আছে ফ্রিজে ডাল আছে, জানো অনেকটা, এই যে দেখো ডাল আছে। তো ভাবছি আজকে আর ডাল ফাল করবো না, কিছু একটা ভাজা করে নেব, ব্যাস হয়ে যাবে। তো এগুলো কিন্তু আবার হলুদ লবণ মেখে রেখেছি, এখন এগুলো ভেজে নেব। আরে বাবারে, এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু খুব ব্যস্ত কাজে, দেখো। এদিকে তোরা কি করছে চলো গিয়ে দেখি। কি হয়েছে সোনা? কোমরে কি হয়েছে তোমার? হ্যাঁ একটু বলো না গো, কি হয়েছে কোমরে? এখন কি করে দৌড়াইলে এতক্ষণ? উফ 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 করতেছিল ব্যথায়। ওর কি ব্যথা লাগে না তাহলে? সব কমপ্লিট মা, ও বুঝতে পারছে এখানে যে ভিডিও করছে, ওই জন্য ভিডিওটা ধরলে ওর নাচা শুরু হয়ে যায়। নাচা, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি। হ্যাঁ একটা গান করো তো। আয় চান টিপ দিয়ে যা। আচ্ছা 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 ঠিক আছে, টাটা 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 করো, টাটা করো। হ্যাঁ তাহলে কিন্তু আমি রাগ করবো। টাটা। হ্যাঁ টাটা। দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু এখন বৃষ্টি পড়ছে। এখন বাজে কটা? 3:10 বাজে। তোমাদের দাদাভাই আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলেও এসছে। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব, তারপর তোরাকেও খাইয়ে দিয়েছি। আজকে তোরার খাওয়াটাও দেরি হয়ে গেছে, কারণ তোরা ঘুমিয়ে পড়েছিল 12টার দিকে, তারপর ও উঠলো 2টোর দিকে। তারপর ওকে স্নান করালাম, এখন গিয়ে খাওয়ালাম। খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এলো। তো ভাবছি এখন আমরাও খেয়ে দিয়ে নিই, তারপর একটু সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, বুঝতেই পারছো। সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে। তো ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করি। আর তোরা কিন্তু এখন খেয়ে দিয়ে দেখো কি করছে। এই যে দেখো, ও কিন্তু কার্টুন দেখাতে ব্যস্ত এখন। তো চলো একবার সন্ধ্যেবেলা রেডি হয়ে চলে এসেছি, এখন কিন্তু একটু বেরোচ্ছি আমি, তোমাদের দাদা ভাই আর হচ্ছে তোরা। তো কোথায় যাচ্ছি চলো গেলেই দেখতে পাবে, এখন আর কিছু বলবো না। বললে তোমরা আর ব্লগটা দেখো না, সেই জন্য তোমাদেরকে এখন আর কিছু বলছি না। এদিকে আমি রেডি, এদিকে তোমাদের দাদাভাই রেডি, এদিকে তোরা রেডি। তো চলো বেরোচ্ছি, দেরি হয়ে যাচ্ছে কারণ এখন প্রায় 1:45 বাজে, মানে 7:30টার ওপরে বেজে গেছে। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আবার তাড়াতাড়ি চলেও আসতে হবে, দেরি করবো না ওখানে গিয়ে। আর গেলে একটু একটু দেরি হয়েই যায়, যেখানেই যাই না কেন দেরি হয়েই যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, 9টার আগে আসতেই হবে। তো চলো এবার যাওয়া যাক। এদিকে তোরা কিন্তু একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, মানে কোনো রকমভাবে রেডি করিয়ে দিয়েছি, সেরকমভাবে রেডি করাইনি, ওকে রেডি করিয়েছি, তবুও খেলছে, মানে কি বলবো, ও খেলার মধ্যেই আছে। তো চলো এবার যাওয়া যাক, চলো চলো মা, জুতো পরছো? চলো। তো চলো, তো চলো আর দেরি করছি না, লাইটটা অফ করে দিলাম, বিকালটা জ্বলবে। তারপর চলো একবারে যাচ্ছি, তারপরে দেখাচ্ছি। চলে এলাম আমরা যেখানে আসতে চেয়েছিলাম, সেখানে কিন্তু চলে এসেছি। দেখো আমাদের এখানে যে শ্রাবণী মেলা হচ্ছে, সেখানে কিন্তু চলে এসেছি। আর এসেই একটা প্রথমেই ফুলের দোকানে
পা রেখেছি। আর এত ভালো লাগছে, মনে হচ্ছিল তোড়াগুলো সবগুলো কিনে নিই, ফুলের তোড়াগুলো। আমার মেয়ে তোড়া না কিন্তু, ঠিক আছে। আর এখন ফুলের তোড়াগুলোর যা দাম, মানে প্রচুর দাম। আমার মনে হয় কি যে এখন মেলায় না প্রচুর দাম চেয়ে বসে, মানে জিনিসপত্রের। আগে আমরা ভাবতাম যে না, মেলার থেকে অনেক কিছু কিনে রাখবো, অনেক দাম কমে পাওয়া যায়। কিন্তু এখন দেখতে পাচ্ছি এরকম দিনকাল চলে এসছে যে মেলায় কিন্তু প্রচুর দাম নিয়ে নেয়। এখন যে কোনো জিনিসের দাম অতিরিক্তই বেশি নিয়ে নেয়। তো দেখো, এদিকে কিন্তু আমি তোড়াকে কোলে নিয়ে আমি চুড়ি দেখছিলাম। এইগুলোরও কিন্তু প্রচুর দাম, যেটা আমাদের মানে কি বলবো, এটা বলাও ঠিক না, ঠিক আছে, এটা বলছি না আর। দেখো, আমি কিন্তু একসাথে 4-5টা চুড়ি পরে নিয়েছি। হারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমাদের দাদাভাইকেও বলছিলাম যে কেমন লাগছে, তোমাদের দাদাভাইও বলছিল বেশ সুন্দর লাগছে, কিন্তু নিলাম না। যাই হোক, তারপর কিন্তু আমাদের একটা খুব দরকারি জিনিস নিয়ে নিয়েছি, এই যে টেবিল ক্লথ, এটা নিয়ে নিয়েছি। এটা আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে বলবো যে কেন নিয়েছি আর এটা কেন এত দরকারি, ঠিক আছে, এখন আর বলছি না। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু টাকাটা দিয়ে দিচ্ছে টেবিল ক্লথের। তারপর কিন্তু আমরা দেখো, যেহেতু আজকে এখন শেষের দিকে মেলার, তো সেরকম কিন্তু লোক এখন হয় না। প্রথমের দিকে তবুও লোক হতো, কিন্তু এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে আর এখন বৃষ্টিও পড়ে, বৃষ্টি বাদলের দিন, যখন তখন বৃষ্টি পড়ে, সেই জন্য কিন্তু এখন লোকজনও কম আসে। আর তোরার জন্য একটা সুন্দর একটা সানগ্লাস কিনে নিয়েছে ওর বাবা, চশমা। তো দেখো, ওকে কিন্তু পরিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমার মেয়েটাকে মনে হচ্ছে একদম হিরোইন হিরোইন আমার মনে হচ্ছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। তারপর চলে এসেছিলাম একটু চুড়িমালার দোকানে। এখানেও কিন্তু যেগুলো আমরা পছন্দ করছি, দাম কিন্তু প্রচুর দাম চাইছে, সেই জন্য কিন্তু আর নেওয়া হয়নি। আর মেলার থেকে তো অনেক কিছুই কেনা হয়ে গেছে, আগে পরে এসেছি। মেলা যেদিন থেকে স্টার্ট হয়েছে সেদিন থেকে আসা যাওয়া চলেই আসছে, মানে চলছেই। আর জিনিসপত্র প্রচুর কেনা হয়ে গেছে। আর আজকে সেরকমভাবে জিনিসপত্র কিনিনি, তবে তবুও কিছু টুকিটাকি জিনিস কিন্তু তোড়ার জন্য নেওয়া হয়েছে। তারপর কিন্তু আমরা চাটের দোকানে চলে এসেছি, আর চাটগুলো বাড়িতে নিয়ে খাবো, এখন আর খাবো না। 2000 years later. তো বন্ধুরা, এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এখন প্রায় 9টাই বেজে গেছে। বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি তো আর হলো না। মেলায় গেলে তো একটু দেরি হবেই, এই দিকে যাচ্ছি ওই দিকে যাচ্ছি, মানে অনেকটা জায়গা নিয়ে মেলা, সেই জন্য একটু লেট হয়ে গেল আসতে। আর কী কী কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এদিকে দেখো, এদিকে এই জিনিসটা আমাদের খুবই প্রয়োজন, খুবই লাগে, মানে ক্লিপ প্রচণ্ড লাগে কাপড়ের জন্য। এদিকে কিন্তু তোড়ার জন্য চশমা, এই যে তোড়ার চম্মা কোথায়, তোড়ার চম্মা মানে চশমা। আর হচ্ছে এটা কি গো, ও তোড়ার খেলনা একটা, এটাতে সাপ আছে, কুমির আছে। তারপর হচ্ছে এটা কি গো, এটা মাকড়সা, এটা এটা হচ্ছে কি বলে বিচ্ছু, আর এটা হচ্ছে বাদুর। যাই হোক, এগুলো আছে। তারপর হচ্ছে দেখো, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিনেছি, হলো তো, এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের, টেবিল ক্লথ। মানে এটা না আমরা বিছানার নিচে পাতি। তোরার আগে যে বিছানার ক্লথটা দিয়েছিলাম ওটা একদম ফেটে ফেটে গেছে, এদিকে চিড়ে চিড়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। এই জন্য আরেকটা কিনেছি, এটা এখন দিতে হবে বিছানার নিচে। ও, পাপড়ি চাটটা নিয়ে এসেছি। পাপড়ি চাট কিন্তু আমরা দোকানে বসে খাইনি, পাপড়ি চাটটা নিয়ে এসেছি, এখন খাবো। দেখো পাপড়ি চাটটা বা সুন্দর করে প্যাক করে দিয়েছে, কিন্তু দারুণ করে প্যাক করে দিয়েছে। 2 চামচ দিয়েছে তো নাকি? বাপরে বাপ, খুলতেও পারে না। একটাই চামচ দিয়েছে। কেন? না, আরেকটা চামচ আছে ভেতরে, আছে। এই দেখো
পাপড়ি চাট কিন্তু নিয়ে এসেছি, এখন পাপড়ি চাট বসে বসে খাবো। এই দেখো পাপড়ি চাট, তোমাদের দাদাভাই কিন্তু খাওয়ার জন্য এখানে বসে আছে। এখন আমরা পাপড়ি চাট খাবো। আমি আগে ড্রেসটা ছাড়বো, তারপর দুটোর জন্য দুটো চামচ আছে। আমি আগে ড্রেসটা ছাড়বো, গরম লাগছে, ড্রেসটা ছাড়বো, তোরাকেও ফ্রেশ করাই, তারপর শান্তিভাবে খাবো পাপড়ি চাটটা। আর হচ্ছে বললাম যে তোরার যে আগের টেবিল ক্লথটা ওটা একদম ছিঁড়ে ফেটে গেছে, সেই জন্য আরেকটা নিয়ে আসতে হলো, নিয়ে এলাম। এটাও এখন বিছানার নিচে দিতে হবে, মানে বিছানার নিচে বলতে চাদরের তলায় দিতে লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পাও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। মা একটু টাটা দিয়ে দাও তো সোনা, টাটা। ঠিক আছে। খাবি সোনা? এখনো সব লাগে খাইতে, ওর এখন সবই লাগে খাইতে, মাছও লাগে খাইতে, আর নিজেরটা খাবে না। নিজের খাবার না খায় ওর সববার খাবার খাবে। আমরাও বাড়িতে এসেছি, বৃষ্টিও নেমেছে দেখো।